সালাম আলাইকুম, হাই এভরিওয়ান। কি খবর সবার? আই হোপ সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই অ্যানাদার ট্রাভেল ব্লগ। ওকে, আজকে আমি যাচ্ছি দাম্মাম থেকে। ওকে, সৌদি আরব একটু হাই হাই বলতেছিল। এনিওয়ে, আমি এখন আছি দাম্মাম এয়ারপোর্টে। আই মিন সৌদি আরব টু ইজিপ্টে কিভাবে অনারেবল ভিসাতে ট্রাভেল করা যায়, আমি সেটাই প্রপারলি এভরিথিং আমি বলার ট্রাই করবো। কি কি ডকুমেন্ট রিকোয়ারমেন্ট থাকে। ওকে, আমরা আজকে ট্রাভেল করতেছি ইজিপ্ট ইয়ারে, দাম্মাম টু কায়রো। আমি সব কিছু নিয়ে কথা বলার ট্রাই করবো, লাইক ইজিপ্ট ইয়ার কেমন ছিল অ্যান্ড লাইক এভরিথিং, যেটা যেটা হয় and যেটা যেটা করি সেটাই। আর আমি ট্রাই করব ভিডিওটা শর্ট করার জন্য। এটা হচ্ছে এয়ারলাইন্স থেকে যে মিলটা প্রোভাইড করে আমাদের। অনেক মোটামুটি অমলেট ছিল, অনেক কিছুই ছিল, ব্রেড ছিল। লাস্টে যে ফ্রুটটা দিয়েছিল সেটা মোটামুটি অনেক ভালো লাগছে, আমার মজা লাগছে, লাইক এটা চেরি ফলের মতো আর কিছু। এনিওয়ে, আর আমি যেটাই করবো সেটা রেটিং দিয়ে ইজিভাবে বোঝানোর ট্রাই করবো, লাইক খাবারটা 10 আউট অফ 7 দিতে পারি আই থিঙ্ক। আমরা এখন দেখতে দেখতে কায়রো চলে আসছি। আর এয়ারলাইন্সের কথা যদি বলি, ইজিপ্ট এয়ারের 10 আউট অফ 7 দিতে পারে আমরা। মোটামুটি ভালোই ছিল, 3 ঘন্টার জার্নি ছিল আমার। বেটার দেন ফ্লাই নাস অ্যান্ড ফ্লাই আদিল, আমি মনে করি। অ্যান্ড বলতে বলতে চলে আসছি আমরা কায়রো এয়ারপোর্টে। এখন আমি আসি ভিসা নেওয়ার জন্য, ভিসা অনারেবল নেওয়ার জন্য $25 লাগে। ওকে, আরেকটা জিনিস মেক শিওর করি যে এই ভিসা নেওয়ার জন্য আপনার ক্যাশ $25 প্রয়োজন হবে এখানে। আর এটা নেওয়ার পরে আপনাদেরকে এখানে একটা ফর্ম থাকবে, লাইক ভিসা অনারেবল, যারা আগে ট্রাভেল করেছেন তারা বুঝেন এটা। আপনার ডিটেলস, পাসপোর্ট ডিটেলস অ্যান্ড কোথায় যাবেন। আমি ফর্ম ফিল করার পরে ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়িয়ে আছি। এখানে দেখতে পাচ্ছি অনেক চাইনিজ অ্যান্ড জাপানিজরা আছে। আমি এটা জিনিস বুঝতে পারলাম না, ইজিপ্টে এত জাপানিজ চাইনিজরা কী করে। এনিওয়ে, আমার ইমিগ্রেশনটা হয়ে গেছে, একদম স্মুথ ছিল। শুধু জিজ্ঞাসা করেছে এটা কি আপনার ফার্স্ট টাইম কিনা, না আগে কখনো ভিজিট করেছেন ইজিপ্টে। আর ইমিগ্রেশনের ব্যাপারটা আমি একদম ডিটেলসই বোঝানোর জন্য আমি একদম লাস্টে ছোটো করে একটা ভিডিও মেক করে আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। আর আমরা এখন ওয়েট করতেছি আমার ব্যাগের জন্য। আমি একটা ব্যাগ বুকিংয়ে দিয়েছিলাম, সেটার জন্য আমরা ওয়েট করতেছি। এখানে মোটামুটি অনেক টাইম লাগছে, অলমোস্ট 40 or 45 মিনিটের মতো লাগছে, অনেক বেশি টাইম লাগছে। আমরা ব্যাগটা এখন কালেক্ট করেছি, আমরা এখন যাব সিমের জন্য। ফার্স্ট অফ অল আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে জরুরি সিম। আমি ভোডাফোনের জন্য ওয়েট করি, এখন এখানেও অনেক টাইম লাগায়, অনেক। আমি 1 ঘন্টার মতো ওয়েট করি, আমার মোটামুটি খুবই মারাত্মক খারাপ লাগে। লোক যে অনেক ছিল তেমন না, কিছু লোকই ছিল, তারপর অনেক টাইম লাগায়, অনেক বেশি টাইম লাগে। যাই হোক, ফাইনালি আমরা বাইরে চলে আসি। আমরা এখন আছি কায়রো এয়ারপোর্টের বাইরে। অ্যান্ড আমি এয়ারপোর্টে সিম নেওয়ার পরেই আমি ফার্স্ট যেটা কাজ করি সেটা হচ্ছে ওবারে বুক করে ফেলি বাসের জন্য। আমি বাস স্টেশন যাব, অ্যান্ড ওবার ড্রাইভার নিচে চলে আসছে। এই হচ্ছে আমার ওবার ড্রাইভার। আর আমরা এখন এক্স্যাক্টলি আসি হচ্ছে পার্কিং এরিয়া। সো লেটস গো। অ্যান্ড চলতে চলতে তার সাথে আরবিতে একটু কথাবার্তা হয়। তার ল্যাঙ্গুয়েজ, আই মিন ইজিপশিয়ান আর সৌদি আরবের ল্যাঙ্গুয়েজ সেম না, বাট সিমিলার. يبقى نروح اول شيء هورقادا يومين بعدين نرجع مره ثانيه لكايرو. ايوه ايه بعدين نسافر امتى؟ ايه انت مسافر امتى السعوديه تاني؟ ايه مره ثانيه من كايرو الى رحت السعوديه على طول اسبوع. ايه انت يومين بس؟ لا اسبوع اسبوع؟ اسبوع. ايه بس مصر شكل سمسم مقلاده زحمه. ايه زحمه سمسم مقلاده شو. هذا شكلها كايرو قديمه صح؟ لا قديمه. هذا كايرو قديم. اه ওকে, আমরা মোটামুটি 17 মিনিট ড্রাইভ করার পর আমরা চলে আসছি বাস স্ট্যান্ডে। আমি যে বাস স্ট্যান্ডে আসছি সেই বাসের নাম হচ্ছে গো বাস। এটা হচ্ছে ইজিপ্টের খুব ফেমাস বাস। এটা অনেক এক সিটি থেকে অন্য সিটি যাওয়ার জন্য বেস্ট, বাসের জন্য বেস্ট অপশন। এটা হচ্ছে ভিতরের লোকটা বাসের ভিতরে মোটামুটি কমফোর্টেবল ছিল। বাস তো বাসই, তারপর ভালোই ছিল, খারাপ না, নট ব্যাড। বাসে 5 ঘন্টা থেকে 5.5 ঘন্টা জার্নি করার পরে আমরা পৌঁছে গেছি। এখন আমরা বাস স্ট্যান্ডে আছি এখন হুরগাডাতে, যেটা আমাদের মেন উদ্দেশ্য। আমি ওবারে অলরেডি বুক করে দিয়েছি।
এটা হচ্ছে ওভারের মারাত্মক অবস্থা গাড়ির। যাই হোক, ইজিপ্টের গাড়িগুলা সৌদির মতো না, ওই আমাদের বাংলাদেশের থেকেও মারাত্মক খারাপ অবস্থা। যাই হোক, আমি আমার হোটেলে চলে আসছি। আমি এখন যে হোটেলটা আছি এটা হচ্ছে নাম বেড কয়েন। এটা হোস্টেল, বাট এখানে হোটেল অ্যান্ড হোস্টেল আই মিন প্রাইভেট রুমও আছে অ্যান্ড শেয়ারিংও আছে। আর আমরা এখন আছি রিসেপশনে, হোস্টেলের রিসেপশন। হোস্টেলটা খুবই ভালো ছিল। এখন আমরা চলে আসছি আমাদের রুমে। এই রুমটা আমাকে দিয়েছে। এই রুমের কস্ট পড়েছে হচ্ছে $22। মোটামুটি অনেক সস্তাই। হ্যাঁ, আই এম ভেরি সরি, আমি এই ভিডিওটা কমপ্লিট করতে পারিনি ওখানে, কারণ আমি অনেকটা টায়ার্ড ছিলাম, অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম। দাম্মাম থেকে রাত্রে 1টার দিকে আমি বের হই আমার বাসা থেকে। তারপরে 3টা 3:30টার দিকে আমার ফ্লাইট থাকে সকাল। তারপর আমি কায়রোতে যাই। কায়রো থেকে আবার 5.5 থেকে 6 ঘন্টার মতো আমি বাস ট্রাভেল করি। মোটামুটি দুপুর 2টার দিকে পৌঁছাই আমি সম্ভবত ওই হোস্টেলে। সেই জন্য আমার ওই কমপ্লিট করা হয় না ভিডিওটা। সেই জন্য আমি এই ভিডিওটা এখন করতেছি কমপ্লিট বাসায় আসার পরে, আই মিন সৌদি আরব আসার পরে। ওকে, ভিডিওটা যেটুক বাকি ছিল, যে ডকুমেন্ট গুলা প্রয়োজন থাকে, এন্ড সেটা হচ্ছে আপনারা যদি দামাম থেকে ভিসা অনারেবলে ভিজিট করতে চান ইজিপ্টে, অবশ্যই টিকিট নেওয়ার আগে একটু ভেবেচিন্তে টিকিট নেবেন। ফিলাইনাস অ্যান্ড ফিলাই আদেলে অনেক সস্তা টিকিট থাকে। 600, 600, 700-এর আশেপাশে মোটামুটি টিকিট পাওয়া যায়। ইজিপ্ট এয়ারের একটু দাম বেশি থাকে, কিন্তু ভিসা অনারেবলের ক্ষেত্রে ফিলাই আদেলে ফিলাই নাসে সবসময় বোর্ডিং পাস দেয় না, এটা মনে রাখবেন। সবসময় দেয় না, কিছু কিছু ক্ষেত্রে দেয়, কিছু কিছু ক্ষেত্রে দেয় না। এটার কোনো নাই। মানে দাম্মাম থেকে এই সমস্যাটা হয়। আমার অনেক ফ্রেন্ডের ক্ষেত্রে এরকম হয়েছে, ফিলাই আদিল ফিলাই নাসের ক্ষেত্রে, যে তাদেরকে বোর্ডিং পাস দেয় নাই। তারা শুধু বলছে যে ভিসা লাগবে, ভিসা অনারেবল শুধু অনলি ইজিপ্ট এয়ারে, মানে ইজিপ্টের যে কোনো এয়ারলাইন্স হোক, সরি মাসার এয়ারলাইন্স, মাসারের মানে ইজিপ্টের যে কোনো এয়ারলাইন্স হোক, এদেরকে 4-5টা এয়ারলাইন্স আছে সম্ভবত। মানে ইজিপ্ট এয়ার হচ্ছে এদের ন্যাশনাল এয়ারলাইন্স, আরও আছে নাজমা এয়ারলাইন্স, আরও আছে নীল এয়ারলাইন্স। ব্যাপারটা এমন না যে কাউকেই দেয় না, এবং আমার পরিচিত অনেক মানুষই গেছে ফিরাইয়া দিলে, ফিরাই নাচে গিয়েছে তারা, এবং অনেককেই আবার বোর্ডিং পাস দেয় নাই। তো যাওয়ার আগে এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন, যে ঝাই ঝামেলা না পড়ার থেকে একটু $100-200। আমি কত টিকিট নিয়েছিলাম, আমার টিকিট পড়ছিল $870 মতো, খুব আহামরি ডিফারেন্স না। সো আগে থেকে যদি আপনারা টিকিট নেন মোটামুটি সস্তায় পাবেন ইজিপ্ট এয়ারে। হ্যাঁ, আর যেটুক বাকি ছিল সেটা হচ্ছে ইমিগ্রেশনে কি কি ডকুমেন্ট লাগে অনারেবল ভিসার জন্য, আর কি কি জিজ্ঞাসা করে, অ্যান্ড ইমিগ্রেশন কেমন ছিল, অ্যান্ড আমার হোটেলটা কেমন ছিল, হোস্টেল। এই দুইটা জিনিসই শুধু আমি ক্লিয়ার করব। ফার্স্ট অফ অল, দাম্মামে আমার কাছে কি জিজ্ঞাসা করে বোর্ডিং পাস দেওয়ার আগে, তখন শুধু সে এই ক্যামেরাটা এই ক্যামেরাটা দেখতে চায়। হ্যাঁ, আমার কাছে কার্ড থাকে না, আমি শুধু ফটো দেখাই মোবাইল থেকে, অ্যাপশোরের ফটোটা দেখাই এই ক্যামেরার। শুধু আপনার যে প্রফেশন আছে, প্রফেশনটা অবশ্যই ভালো হওয়া লাগবে। আই মিন মার্কেটিং অথবা ম্যানেজার, একটু ভালো ভালো টাইপের। আমি ডিটেলসে বলতে পারবো না, মানে এটা তাদের রিকোয়ারমেন্ট কি কি, বাট একটু মানে লাইক আপনার একদম নর্মাল যারা আছে, সৌদি যারা থাকেন তারা বুঝতে পারবেন। একদম নর্মাল যারা এই প্রফেশন আছে তারা যেতে পারবেন না। এটা হচ্ছে ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে আপনার ইকামা মিনিমাম 6 মাস ভ্যালিড থাকা লাগবে, জরুরি। এটা 6 মাসের নিচে হলে তারা এন্ট্রি করতে দিবে না। ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে আপনার ইকামা প্রফেশন ভালো হইতে হবে, অ্যান্ড সেকেন্ড হচ্ছে ইকামা মিনিমাম 6 মাস রিকোয়ারমেন্ট, মানে 6 মাসের উপরে ভ্যালিড থাকা লাগবে। কিন্তু আমার ইকামা ছিল 5 মাস। আমার বোর্ডিং পাসটা যখন একদম লাস্ট স্টেপে পাঞ্চ করতে যায়, তখন রেড কালার আসে। তখন সে ম্যানেজারকে ডাকে, আর সেই ম্যানেজারটা আসার পরে একদম রিসপেক্টলি সে শুধু বলে এটাই, যে আমাদের যে একটা সিস্টেম আছে, অনারেবল ভিসার জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 6 মাস ইকামা ভ্যালিড থাকা দরকার, আর তোমার ইকামা আছে 5 মাস। বাট সমস্যা নাই, কনফার্ম রিটার্ন টিকিট আছে, সেই জন্যই তোমাকে আমরা যেতে দিচ্ছি। আশা করি কোনো সমস্যা হবে না। তারপরও সে একটু মানে ভয় ঢুকায় দেয় যে আশা করি কোনো সমস্যা হবে না, আশা করি সে ভিসা দিয়ে দেবে, এরকম কিছু। বাট কিন্তু রিয়ালিটি ব্যাপারটা এরকম না, এরকম ভয়ানক না, মানে খুবই নর্মাল ছিল। কাইরো এয়ারপোর্টে আমার আসার পরে কি কি জিজ্ঞাসা করে ইমিগ্রেশনে, শুধু সে দেখতে চায় আমার ইকামা আমি কোথায়। সে আমাকে প্রথম জিজ্ঞাসা করে যে
তোমার কি ইকামা আছে কিনা। পরে আমি ইকামা দেখাই, ছবি দেখাই। যখন মোবাইল থেকে আমি গ্যালারি থেকে ছবি দেখাই, সে বলে শুধু এটা হবে না, তুমি আমাকে অ্যাপসোর ঢোকার পরে আমাকে ছবি দেখাও। তারপরে আমি অ্যাপসে ঢুকি। অ্যাপসে ঢোকার পরে তাকে আমি ইকামার ছবিটা দেখাই। সে শুধু চেক করার পর আর কিছু জিজ্ঞাসা করে না, শুধু এটাই জিজ্ঞাসা করে, দিস ইউর ফার্স্ট টাইম ইন ইজিপ্ট। আমি শুধু বলি হ্যাঁ, দিস মাই ফার্স্ট টাইম। আর কিছুই জিজ্ঞাসা করে না। একদম স্মুথ ছিল, খুবই স্মুথ ছিল। শুধু সিল মারার পরে সাথে সাথে বলে ওয়েলকাম টু ইজিপ্ট। এটাই ছিল ইমিগ্রেশন। আই মিন খুবই নর্মাল ছিল। আর হ্যাঁ, হোটেলের কথা যদি বলি, এটা হোস্টেল ছিল, বাট খুবই ভালো ছিল। আমার কাছে খুবই ভালো লাগছে, খুব ক্লিন ছিল। ওভারঅল সব দিকেই ভালো ছিল। অ্যান্ড আমি এখানেই ভিডিওটা এন্ড করতে যাচ্ছি। অ্যান্ড ওয়েলকাম টু ইজিপ্ট। আজকে থেকে আমার ইজিপ্টের সবগুলা ভিডিও দেওয়ার ট্রাই করব। অ্যান্ড যেটা যেটা করবো একদম প্রপারলি কমপ্লিটলি গাইড করার, যতটুকু আমি জানি, যতটুকু আমি বুঝবো সেইগুলো বলার ট্রাই করবো। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। বাই।